আজকে আমি একটা নতুন স্বাদের একটা পিঠে বানাবো, আপনারা বানিয়ে খেতে পারেন। কড়াইটা বসিয়ে দিয়েছি, দুধটা দিয়ে দিলাম। দুধটা জ্বালিয়ে একটু গাঢ় করে নিতে হবে। এর মধ্যে যে আমি এক বাটি একটু কম গুঁড়ো দুধ নিয়েছি, গুঁড়ো দুধটা আমি এর মধ্যে দিয়ে দেব। গুঁড়ো দুধটা খানিকটা জ্বালিয়ে এটা আঠা করে নেব। নাড়তে যখন এরকম আটা হয়ে আসবে, তখন এর মধ্যে আমি একটু চিনি দেবো। চিনিটা আবার পরে আমার লাগবে, এজন্য এর মধ্যে অল্পই চিনি দেবো। একটা ডো মতো বানিয়ে নেব। একদম এরকম আটা হয়ে একটা ডো হয়ে আসবে। এটা আমার হয়ে গেছে। এটা এখন আমি উঠিয়ে নেব। যে পুরটা তো উঠিয়ে নিয়েছি, এই দেখেন কি সুন্দর হয়েছে পুরটা। এখন আমি ওই কড়ার মধ্যেই, ওটা ধুলাম না, ওটা এখনই আমার লাগবে, দুধটা ঢেলে দেবো। আমি 1 কিলো দুধ নিয়েছি, আধা কিলো ওটা দিলাম, আধা কিলো এতে দিচ্ছি। দুধটা ভালো করে জ্বালিয়ে নেব। এর সঙ্গে এই যে চিনি দিয়ে দেবো 1 বাটি। চারটে এলাচ ফাটিয়ে ভালো করে ফিনিশ করে নিয়েছি, এটাও ঢেলে দেবো। এই যে এইটা একটু বেশি নিয়েছি, ওটা ছোট বাটি নিয়েছিলাম পুর বানানোর জন্য, এইটা বড় বাটি আধা বাটি নিয়ে নিলাম। এটাও আমি জ্বালিয়ে একটু ফুটিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই যে ব্রেড কেটে নিয়েছি, এই দেখেন চারিদিক থেকে কেটে নিয়েছি। এখন এইটা আমি এই যে এইভাবে বেলে নেব। এটা ভালো ব্রেড, একটু কুমা দামের ব্রেড হলে ভালো হতো। এইভাবে বেলে নেব। এটার মধ্যে আমি এখন পুর ভরব। দুধটা কি হচ্ছে বৌমা, দেখো। এটা আমি এর মধ্যে এইভাবে লম্বা করে দেব। এটা এইভাবে চেপে একটা বাটির সাহায্যে এটা আমি এইভাবে কেটে নেব। এই সব কটা আমি এইভাবে বানিয়ে নেব। এইভাবে বেলে নেব, এইভাবে বেলে নেব। আর এই পুরটা এর মধ্যে লম্বা করে এইভাবে দিয়ে দেব। দিয়ে এইটা এইভাবে মুড়িয়ে নেব। তাহলেই রেডি হয়ে গেল আমার কুলি পিঠে কুলি, ব্রেড কুলি। এইভাবে পাশের থেকে একটু কেটে নিলে এই যে হয়ে গেল আমার। এই কটা তো আমি বানিয়ে নিয়েছি, 6টা 7টা। এখন এই যে এইটা আমি, এই দেখেন কি সুন্দর গাঢ় হয়ে গেছে।
এটা এরপর দিয়ে আমি দিয়ে দেবো। আপনারাও এইভাবে দেবেন, দিয়ে খেয়ে দেখবেন। একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করবে। দেখেন, ব্রেড কুলি বানিয়ে একবার ঘরে খাবেন, তারপরে আমাদের কমেন্ট করে জানাবেন। এর মধ্যে আমি এই যে কিছু বাদাম কেটে রেখেছি, এই কটাও আমি ছিটিয়ে দেব। আর এটাও দেখাচ্ছি। দেখেন কি সুন্দর অপূর্ব হয়েছে খেতে, না বৌমা? খুব সুন্দর, অনেক সুন্দর হয়েছে। এইভাবে খাবেন। একটা খাও বৌমা, খেয়ে দেখো। খেয়ে দেখো তো বৌমা কেমন হয়েছে পিঠেটা। একটা নতুন, এবছরে আমি 2টো নতুন পিঠে বানিয়েছি, আরও বানাবো। আমার বৌমা মিষ্টি খেতে খুব ভালোবাসে, বড় ছেলেটাও মিষ্টি খেতে ভালোবাসে। ওদের জন্য এক একটা করে আমি সপ্তাহে সপ্তাহে একটা করে পিঠে বানাবো। অনেক সুন্দর হয়েছে খেতে, ভালো হয়েছে না? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, তোমাকে এই সামনের সপ্তাহে আর একটা ভালো করে বানিয়ে দেবো, একটা নতুন পিঠে জিনিস আজকে ট্রাই করলাম, খুবই সুন্দর লাগছে। আপনারা এভাবে ঘরে বানাবেন, খেয়ে একবার বানিয়ে দেখুন, আপনাদেরও খুব পছন্দ হবে।